আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা সংবাদ নিয়ে আসছি, শেয়ার করবেন আমি চাই। দর্শক, একটি সাক্ষাৎকার সম্ভবত অনেক হিসাব নিকাশ পাল্টে দিতে পারে, অনেক হিসাব নিকাশ উল্টে যেতে পারে, অনেক ইকুয়েশন এখন নতুন করে আপনাকে তৈরি করতে হতেও পারে। জামায়াত দিচ্ছে নাগরিক কার্ড, এটা হলো ব্যক্তি কেন্দ্রিক, যা লজিক্যাল। বিএনপি দিচ্ছে ফ্যামিলি কার্ড, এটা হলো পরিবার কেন্দ্রিক, যা জটিল। জামায়াতের ওয়ান কার্ড পলিসি বেস্ট, কারণ এটি স্বচ্ছ এবং আধুনিক, এবং এটি প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যই পাবেন, 18 কোটি মানুষই পাবেন। বিএনপির কার্ড হলো অ্যানালগ আমলের ত্রাণের কার্ডের মতো, যা নিয়ে কারাকারি হবে কিন্তু সমাধান হবে না, ঘরে একটা প্যাচ লেগে যাবে। আজ রাজনীতিতে এত বেশি ঘটনা ঘটেছে, কোনটা রেখে কোনটা বলবো ঠাহর করতে পারছি না। ভালো খবর যেমন আছে, সাধারণ অর্থনৈতিক ইস্যুতে একটা আন্দোলনকে প্রায় 16,000 মানুষের প্রাণহানির ঘটনা, 25 থেকে 30,000 মানুষ আহতের ঘটনার পেছনে মূল কারিগর ছিল রেজা পাহলভী। যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করেছেন। প্রফেসর ইউনূস কি আরেক মেটিকুলাস ডিজাইনের দিকে এগোচ্ছেন? আগামী নির্বাচন কি সত্যি সাজানো পাতানো হতে যাচ্ছে? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিয় দর্শক, এবারকার নির্বাচনে হা ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে নির্বাচন পরে আপনারা কি কি সুবিধা পাবেন তা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি যদি হা ভোটকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আপনি নির্বাচন পরে যে যে সুযোগ সুবিধাগুলো পাবেন তা এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, এর সাথে সাথে জামাতের আমির তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি নাগরিক কার্ড দিবে, এবং তার নাগরিক কার্ডের মধ্যে সকল কিছুর তথ্য থাকবে, ভিন্নভাবে কোনো কার্ড থাকবে না। যেরকম এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড, প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতা কার্ড, এরকম কিছু থাকবে না। সকল কিছু একটি কার্ডের মধ্যে থাকবে। সেই কার্ডটি হচ্ছে নাগরিক কার্ড, এবং সেই কার্ডটি দেশের সকল জনগণই পাবে। প্রিয় দর্শক, অপরদিকে বিএনপির জনাব তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন তিনি ফ্যামিলি কার্ড দিবেন। প্রিয় দর্শক, এখানে মূল রহস্য হচ্ছে ফ্যামিলি কার্ডটি তিনি যে দিবেন, একটি ফ্যামিলিতে মা থাকে, বোন থাকে, স্ত্রী থাকে, তাহলে তারেক রহমান এই ফ্যামিলি কার্ডটি কাদের হাতে তুলে দেবে? এখানে প্রিয় দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারেক রহমান যে ফ্যামিলি কার্ডটি দিবে, এই ফ্যামিলি কার্ডটি কিন্তু তারেক রহমান নিজে এসে বাড়ি বাড়ি দিবেন না, তার সকল নেতা কর্মীদের দ্বারা এই ফ্যামিলি কার্ডটি দিবে। এবং সেই ফ্যামিলি কার্ডটি দেওয়ার সময় সকল নেতা কর্মীরা তারা কিন্তু সকলে চাইবে তাদের যে নিজ নিজ আত্মীয় স্বজন রয়েছে তাদের মধ্যে এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করা। প্রিয় দর্শক, এখান থেকে কিন্তু তারেক রহমানের এই ফ্যামিলি কার্ডটি দেওয়া সম্পূর্ণ বিফলে যাচ্ছে। কারণ হচ্ছে তারেক রহমান যেভাবে ঘোষণা দিয়েছে ঠিক সেইভাবে এই ফ্যামিলি কার্ডটি বিতরণ হবে না। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, জামাতের আমির যে নাগরিক কার্ড দিবে এবং বিএনপির জনাব তারেক রহমান যে ফ্যামিলি কার্ড দিবে, এই দুটি কার্ডের মধ্যে কোন কার্ডটি উত্তম তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিও শুরুতে আরো যে ভিডিওর অংশ বিশেষগুলো দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রফেসর ইউনূস কি আরেক মেটিকুলাস ডিজাইনের দিকে এগোচ্ছেন? আগামী নির্বাচন কি সত্যি সাজানো পাতানো হতে যাচ্ছে, যে নির্বাচনের মধ্য দিয়ে জামাত বিএনপি সবাইকে ক্ষমতা নেওয়া হবে? ইউনূস একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য একটা সাজানো নির্বাচন ও পাতানো নির্বাচন করে দিচ্ছেন কিনা, এই প্রশ্ন সামনে এসেছে। ইউনূস সরকারের গতিবিধি নানান কিছু স্পষ্ট করছে, এটা একদম অমূলক নয়। এবং ইন্টারেস্টিংলি, যদি সাজানো পাতানো নির্বাচন হয়েই থাকে, এটা হাইপোথেসিস, এটা প্রমাণ করতে পারবো না আমি, পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা যায়, যদি হয়েই থাকে, এখন পর্যন্ত মনে হচ্ছে বিএনপি জামাত কারোই আপত্তি নেই, চরমনাইয়েরও আপত্তি নেই, এনসিবিরও আপত্তি নেই। যেহেতু জামাত এককভাবে ক্ষমতা যাওয়ার যোগ্যতা রাখে, এখন বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন দেখলে বোঝা যায়, কিন্তু বিএনপি নিঃসন্দেহে ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র ওভারকাম করে জামাত ক্ষমতা যেতে পারবে কিনা এ বিষয়ে জামাতের কনফিডেন্সের ঘাটতি থাকলেও থাকতে পারে। কারণ সরকার না চাইলে কি আদৌ সুষ্ঠু নির্বাচন হয় না। অতএব সরকার না চাইলে জামাত সুষ্ঠু নির্বাচন আদায় করবে কিভাবে? ইটস ভেরি টাফ।
এবং বিএনপি দেখছে যে তাদের অবস্থা তো খারাপ, তারা তো নির্বাচনে 50 থেকে 80 বেশি আসন পাবে না। তো এই জন্যে যদি পাতানো নির্বাচনে সম্মানজনক আসন পায়, যেমন ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন যেরকম একটা উপায় নেই, যদি কিছু পায় এটাও তাদের লাভ। এই জন্য বিএনপি পাতানো নির্বাচনের সেকেন্ড হলেও সেটা মেনে নিতে পারে, সম্মানজনক আসনের সেকেন্ড, অথবা এমন সেকেন্ড যে বিএনপি জামাত কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সবাই মিলে জাতীয় সরকার গঠন করতে পেরেছে, এবং জাতীয় সরকার টিকিয়ে রাখতে হলে সবার ঐক্য দরকার, কারণ কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এখন ইউনুস সেই মেটিকুলাস ডিজাইনের দিকে হাঁটতে পারে, কারণ বিষয়টা এমন, ইউনুসও মাইন্ডকে চিপে পড়েছেন যে বাংলাদেশে নির্বাচন করলে বিএনপি ভারতের সাথে কানেক্টেড হয়ে গেছে, তারা যদি ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতো জাতীয় নির্বাচনে পরাজিত হয় তাহলে বিষয়টা তারা একটা ষড়যন্ত্রের দিকে নিয়ে যেতে পারে। আবার বিএনপি জামাত সবাইকে যদি ইউনিফাইড না করা যায় তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসতে ইউনুস সরকারের কপালে বিপদ আছে। আওয়ামী লীগ রাজনীতিতে যেভাবেই ফিরে আসুক না কেন, মিনিমাম বৈধতা পেলে, স্পেস পেলে, তাহলে বিপ্লবীদের এবং ইউনুস সরকারের ধরে ধরে মেরে ফেলবে তারা, এটা ইউনুস জানেন। তো এই জায়গায় ইউনুস সরকার ডেফিনেটলি এটা চাইতেই পারেন যে একটা ঐক্যবদ্ধ সরকার হোক, এবং সেটা পাতানো নির্বাচনের মাধ্যমে আমরা নিশ্চিত করি। এবং কিছুদিন আগেও দেখেছেন আপনারা, ইউনুস বলেছেন যে এই তরুণরা অনেকেই এমপি হবে, হয়তো মন্ত্রী হবে। তো এমপি হতে পারে, মন্ত্রী পর্যন্ত কিভাবে বললেন? নিশ্চিত যে জাতীয় সরকারের কথা ইউনুস ভাবছেন যে করে দিয়ে যাবেন, যেটা আমির জামাতের মুখ থেকে হয়তো বের হয়েছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে বলেছেন। এবং এনসিপি জামাতের সাথে জোটে গিয়েছে, এটা হয়তো ইউনুসের পরামর্শে। পারিপার্শ্বিক অবস্থা দেখে এই হাইপোথিসিস এটা একদম ফেলে দেওয়ার মতো নয়, আমি এতক্ষণ যেটা বললাম। তো দর্শক, ইউনুস এমন ভাবে নেতৃত্ব দিচ্ছেন দেশকে, বিএনপি জামাতকে ট্রিট করছেন এবং এক করছেন, এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো দর্শক, ইউনুস বারবার চেষ্টা করছেন বিএনপি জামাত সবাইকে নিয়ে চলতে, সবাইকে সমান গুরুত্ব দিতে, কাছাকাছি আনতে, বিএনপি জামাতের মধ্যে দূরত্ব ঘোচাতে। ইউনুসের ম্যাথোডোলজি যদি এটা হয়ে থাকে তাহলে এটা ডেফিনেটলি হারাম, কারণ পাতানো নির্বাচন হারাম, জায়েজ নেই। জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতা আসবে। এখন নির্বাচনের ফলাফলের পর কারা কাদেরকে নিয়ে সরকার গঠন করবে, কাদেরকে বিরোধী দল বানায় বা সরকারে নিবে, এটা নিয়ম অনুযায়ী হতে পারে। কিন্তু নির্বাচনের ফলাফলটা যদি আপনি 1%ও ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেন, এটা ডেফিনেটলি বড় ধরনের অন্যায়। উন্নত বিশ্বে আপনি নাগরিক মানেই আপনার সব তথ্য এক জায়গায়, কিন্তু বাংলাদেশে এনআইডি আলাদা, টিন সার্টিফিকেট আলাদা, হাসপাতালের কার্ড আলাদা, টিসিবি কার্ড আলাদা, বয়স্ক ভাতা কার্ড আলাদা, বিধবা ভাতা কার্ড আলাদা। জামায়াতে ইসলামী এই অ্যানালগ সিস্টেম ভেঙে দিতে চাইছে। তাদের পলিসি সিম্পল, ওয়ান কার্ড ওয়ান নেশন। দেশের নাগরিক হওয়াই এই কার্ড পাওয়ার একমাত্র যোগ্যতা। কোনো নেতার পায়ে ধরতে হবে না, কোনো স্লিপ জমা দিতে হবে না। এই একটি কার্ডেই থাকবে আপনার এনআইডি, ট্যাক্স ইনফো, হেলথ কেয়ার ডাটা এবং সামাজিক সুরক্ষা কার্ড। আমেরিকার সোশ্যাল সিকিউরিটি বা ইউরোপের রেসিডেন্স কার্ডের মডেলে এটি তৈরি। এখানে দুর্নীতির সুযোগ জিরো, কারণ সিস্টেম অটোমেটেড। কারো দয়ায় নয়, নাগরিক অধিকার হিসেবে এই কার্ড সবার ঘরে পৌঁছে যাবে। এবার আসুন বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে। কনসেপ্টটাই গোলমেলে। এক ফ্যামিলিতে মা আছেন, শাশুড়ি আছেন, ভাইয়ের বউ আছেন। কার্ডটা কে পাবে? শাশুড়িকে দিলে বউ রাগ করবে, বউকে দিলে বোন রাগ করবে, আর ফ্যামিলির সংজ্ঞা কি? কে নির্ধারণ করবে কে কর্তৃ? এই অস্পষ্টতাই হলো দুর্নীতির প্রথম ধাপ। জামায়াত দিচ্ছে নাগরিক কার্ড, এটা হলো ব্যক্তিকেন্দ্রিক, যা লজিক্যাল। বিএনপি দিচ্ছে ফ্যামিলি কার্ড, এটা হলো পরিবার কেন্দ্রিক, যা জটিল। এই জটিলতার সুযোগেই স্থানীয় নেতারা লিস্ট করার সময় নিজের আত্মীয় স্বজনকে ঢোকাবে। জামায়াতের ওয়ান কার্ড পলিসি বেস্ট, কারণ এটি স্বচ্ছ এবং আধুনিক, এবং এটি প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যই পাবেন, 18 কোটি মানুষই পাবেন। বিএনপির কার্ড হলো অ্যানালগ আমলের ত্রাণের কার্ডের মতো, যা নিয়ে কারাকারি হবে কিন্তু সমাধান হবে না। ঘরে একটা প্যাচ লেগে যাবে, শাশুড়ি আর বউয়ের মধ্যে ঝামেলা লাগবে, কারণ কার্ডটা কার নামে হবে সেটি নিয়ে। আরেকটা বিষয় দেখুন, বাংলাদেশে হাজার হাজার তরুণ উদ্যোক্তা হতে চায়, কিন্তু ব্যবসা শুরুর প্রথম 6 মাসেই তারা ঝরে পড়ে। কেন? অফিস ভাড়া আর বিদ্যুৎ গ্যাসের বিল দিতে গিয়েই পুঁজি শেষ। জামায়াত এই জায়গাতেই হাত দিয়েছে। তাদের ঘোষণা, স্টার্টআপ বিজনেসের প্রথম 2 বছর বিদ্যুৎ এবং গ্যাস বিল ফ্রি। চিন্তা করুন, আপনার ফ্যাক্টরির মেশিন চলছে কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিলের টেনশন নেই। এই টাকাটা আপনি রিইনভেস্ট করতে পারবেন, কাঁচামাল কিনতে পারবেন। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশে শিল্প বিপ্লব ঘটে যাবে। তরুণরা আর বিসিএস বা চাকরির পেছনে ছুটবে না, তারা নিজেরাই বস হবে। আর এখানে তৈরি হবে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষের
কর্মসংস্থান। চীন বা ভিয়েতনাম রাতারাতি বড় হয়নি, তাদের অলিতে গলিতে ছোট ছোট ফ্যাক্টরি বা কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। জামাত সেই মডেলটাই কপি করতে চাইছে। 5 বছরের মধ্যে বাংলাদেশ ভিয়েতনামের কাছাকাছি চলে যাবে। গার্মেন্টস নির্ভর অর্থনীতি থেকে আমরা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হব। বিএনপি বলছে টাকা দেব, এটা হচ্ছে খয়রাতি, আর জামাত বলছে সুযোগ দিব, উপার্জনের সুযোগ দিব। একটি আপনাকে অলস বানাবে আর আরেকটি আপনাকে স্বাবলম্বী বানাবে। একজনকে এক বেলার জন্য একটি মাছ দান না করে তাকে কিভাবে মাছ ধরতে হয় সেটি শিখিয়ে দেওয়া কি বেটার নয়? বিএনপি বলছে ফ্যামিলি কার্ডে মাসে 3,000 টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাবে। প্রশ্ন হলো টাকাটা আসবে কোত্থেকে? বাংলাদেশের বাজেটের একটা বড় অংশ যদি শুধু কার্ডেই চলে যায়, তবে রাস্তাঘাট কে বানাবে, স্কুল কলেজ কে বানাবে? এটাকে বলে ওভার প্রমিস বা আকাশ কুসুম কল্পনা। শেখ হাসিনা যেমন 2008 সালে দিয়েছিলেন সেই 10 টাকার চালের মতো। বিলিয়ন বিলিয়ন ডলারের এই ফান্ডিং সোর্স বিএনপি কখনো বলেনি। অর্থনীতিবিদরা বলছেন এটা বাস্তবায়ন করতে গেলে দেশ দেউলিয়া হয়ে যাবে অথবা টাকা ছাপাতে হবে, যার ফলে মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে। দিন শেষে 30,000 টাকা পাবেন না, উল্টো চালের কেজি 500 টাকা হয়ে যাবে। মাঠের খবর ভয়াবহ। বিএনপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি ছবি তুলে দিচ্ছে এবং একটি করে স্লিপ ধরিয়ে দিচ্ছে। বলছে 12 মাস থেকে কার্ড দেওয়া হবে, এটিএম কার্ডে ঢুকালেই আপনার টাকা বের হয়ে যাবে। এটা কি ভোট কেনার আগাম ফাঁদ নয়? মানুষকে লোভ দেখানো হচ্ছে। নির্বাচন কমিশন কি এসব দেখে না, নাকি তারা চোখ থাকিতেও অন্ধ? ফ্যামিলি কার্ডের এই আইডিয়াটা এক কথায় ভুয়া। এটি নির্বাচন পার করার একটি টোপ মাত্র। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কার্ডের নিয়ন্ত্রণ। বিএনপির এমপি প্রার্থীরা প্রকাশ্যে বলছেন আমাদের না জেতালে ওই এলাকায় কার্ড দেওয়া হবে না। তার মানে এই কার্ড রাষ্ট্রীয় সম্পত্তি নয়, এটি দলীয় সম্পত্তি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।